ইরান আমেরিকার মধ্যে সৃষ্ট নাটকীয়তা ফেব্রুয়ারিতেও চলমান থাকবে, এমনকি তা প্রায় মার্চ মাস ছুঁয়ে ফেলবে এমনটা অনেকেই ভাবেননি। তবে ইরানের অনড় অবস্থান এবং আমেরিকার ধীরে চলার নীতি সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যে প্রস্তুতি নিয়েছে তা থেকে ধরেই নেওয়া যায় যুদ্ধ আসন্ন। তবে কবে সেই যুদ্ধ শুরু হতে পারে, অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কবে ইরানে হামলার সিদ্ধান্ত নিতে পারেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জেরুজালেম পোস্ট দাবি করেছে হামলার সম্ভাব্য 4টি বিকল্প সময় বেছে নিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রথম বিকল্প হিসেবে জেরুজালেম পোস্ট চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিনের কথা উল্লেখ করেছে। তাদের দাবি, ট্রাম্প যদি এরই মধ্যে হামলার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে উল্লেখিত সময়সীমার মধ্যেই তা কার্যকর করবেন। এক্ষেত্রে বৃহস্পতিবার জেনেভায় ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ না হলে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। দ্বিতীয় বিকল্প হিসেবে আগামী সপ্তাহের শুরু বা মাঝামাঝি সময়ের কথা উল্লেখ করা হয়েছে। এটিকে সবচেয়ে এগিয়ে রাখছে জেরুজালেম পোস্ট। তাদের যুক্তি, ইরানকে পরমাণু কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নিতে 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ইরানের দিক থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ নেওয়া না হলে সরাসরি হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প। তৃতীয় বিকল্প হিসেবে জেরুজালেম পোস্ট বলছে, ধর্মীয় সংবেদনশীলতা, মিত্রদের নিরাপত্তা এবং কৌশলগত কারণে ওয়াশিংটন সম্ভবত রমজান মাস শেষ হলে অর্থাৎ 19 মার্চের পর ইরানে হামলা করতে পারে। রমজানে হামলা করলে ইরানি শাসক গোষ্ঠীর পক্ষে জনমত গঠন করা সহজ হতে পারে, যা ট্রাম্প এড়াতে চান। চতুর্থ বিকল্প হিসেবে দূর ভবিষ্যতের কথা উল্লেখ করলেও জেরুজালেম পোস্টই বলছে হামলার সময় দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের পেছনে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে। জানুয়ারি থেকে ধাপে ধাপে আসা এই বিশাল সামরিক সরঞ্জামগুলোকে দীর্ঘ সময় অলস বসিয়ে রাখা অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। ডোনাল্ড ট্রাম্প আসলে কবে, কখন, কিভাবে হামলা সিদ্ধান্ত নেবেন তা কেবল তিনিই জানেন। তাই এসব বিশ্লেষণ যতই তথ্য কিংবা অনুমান নির্ভর হোক না কেন, ঘটনা ঘটার আগ পর্যন্ত এগুলোকে নির্ভরযোগ্য বলার কোনো সুযোগ নেই। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।